দেশে বিনিয়োগ কমে যাওয়ায় কমেছে কর্মসংস্থান। এই মুহূর্তে মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে এডিপির বাইরে ব্যয়ের চাপ বাড়বে। মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। প্রতিষ্ঠানটির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সিপিডি জানায়, অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক পণ্য মূল্য নির্ধারণের মতো অনিয়ম মোকাবেলায় পদক্ষেপ নিতে পারেনি। তাই মূল্যস্ফীতিও কমাতে পারেনি। চলমান অর্থ বছরে সামষ্টিক অর্থনৈতিক গতিধারায় উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। ছাত্র জনতার আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকার কয়েকটি খাত ভিত্তিক সংস্কারমূলক কর্মসূচি সহ বেশ কিছু অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করলেও জনজীবনে এবং ব্যবসা বাণিজ্যে স্বস্তি আনার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন অর্জন করতে পারেনি বলে মত সিপিডির। এবং কন্টিনিউটির জন্য একটা ভারত এবং নেপালের সঙ্গে একটা এই অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি। সেখানে সরকার তেমন, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। নবায়নযোগ্য জ্বালানির অবদান এখনো মাত্র 4% এবং গত 6 মাসে আসলে এই ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হয়নি, অগ্রগতি হয়নি।